গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে পয়লা বৈশাখ, আর সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই এনজয় করো, সবাই মস্তি করো, আজকের দিনে সবাই ভালো ভালো খাও। তো খুব এনজয় করো। দেখো, পয়লা বৈশাখে মেয়ের জন্য কিছু জামা নিয়ে এসেছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলের জন্য ওর বাবা নিয়ে আসছিল। তো আমাদের যেহেতু দোকান, তো ওর বাবা দোকানেই রেখেছিল। আর ও আজকেই সকালবেলা ওর পড়া হয়ে গেছে ছেলে, কারণ আমার হাজব্যান্ড ও গেছে ব্যাঙ্গালোর গেছে কাজের সূত্রে। তো ছেলেই এখন দোকান কিছুটা, যখন স্কুল টুল ইয়ে থাকে ছেলেই দোকানদারিটা এখন করছে। কিছুক্ষণের জন্য দোকানে ওই থাকে। আজ সকালেই ও ড্রেস পরে চলে গেছে। তো মেয়ের এখনও পড়া হয়নি বলে ভিডিওটা করছি। তো একটুখানি ভিডিওটা ওই জন্য ভাবলাম একটু করে শেয়ার করে নিই। তো দেখো, মেয়ের জন্য এইটা একটা কিনেছি। এই গরমকালে পরার জন্য দেখো, ভালো লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। অবশ্যই জানাবে কেমন লাগছে। গরমে পরার জন্য নিয়েছি, খুব নরম, খুব সফট, আমার খুব পছন্দের নিয়েছি। মেয়ের একটা এইটা নিয়েছি, এইটা গেঞ্জি, আর এর সঙ্গে এই প্যান্ট। মেয়েকে আমার এগুলো পরাতে খুব ভালো লাগে, তো এই জন্য মেয়ের জন্য নিয়েছি। এইটা স্কার্টের সাথেও পরতে পারবে, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য নিয়েছি। আর খুব নরম, আর বেশি দামও নয়, পুরো অফার চলছিল। এতে বিশালে গিয়েছিলাম, এগুলো বিশালের মেয়ের এই প্যান্টিটা নিয়ে এসেছি। তো ছোট মেয়ের বলে দেখালাম। তো ভালো লাগছে। এটার সঙ্গে এই নিয়েছি, এই গেঞ্জিটার সাথে এইটা পরার জন্য, ওই জন্য সেট করে নিয়েছি। আর দেখো, এইটা একটা টপ নিয়েছি মেয়ের, কেমন হয়েছে অবশ্যই জানাবে। মেয়ে যেহেতু রোগা, তো আর শর্টই হয়েছে, মানে ভালোই, মানে পুরো ফিটিংস হয়েছে, পরিয়ে দেখেছিলাম। তো দেখো, এইটা গরমে পরার জন্য খুব নরম, দেখো খুব সফট বন্ধুরা। আর ওর সঙ্গে এই স্কার্টটা, এর সঙ্গে এই স্কার্ট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা বন্ধুরা। আর আমার জন্য নিয়েছি দেখো, এই ছাপা শাড়ি আর একটা ব্লাউজটার পিছনে হুক। তো দেখো কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই বলবে বন্ধুরা। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের মায়ের ঝিয়ের, মানে মা মেয়ের শপিং, আর কিছুই নয়। তো কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে প্রচুর প্রচুর মাংস খাও, মাটন খাও, চিংড়ি মাছের আম দিয়ে টক খাও, শাক ভাজা খাও, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো, প্রচুর প্রচুর ঘুরতে। আমাদের আজকে এখানে বাসি চড়ক হবে, যদি যাই বাসি চড়কে যদি যাই অবশ্যই তোমাদের কাছে একটু হলেও শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আসছি পরের এতে, মানে পরের স্টেপে আসছি, মানে এইখান পর্যন্তই অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো, সাথে থেকো, ঠিক আছে? সাথে থেকো বন্ধুরা। তারপর পয়লা বৈশাখের পুরো ভিডিও আমি করতে পারিনি, একটু প্রবলেমের জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি। তো তার পরের দিনে বাপের বাড়ি এসেছিলাম, বাপের বাড়ি একটু বিকেলের দিকে ঘুরতে গেছিলাম। তো দেখো, আমাদের বাপের বাড়ির গ্রামের দৃশ্যটা তোমাদের একটু তুলে ধরছি। তো দেখো, আশা করি ভালো লাগবে। যারা গ্রাম পছন্দ করে অবশ্যই তাদের ভালো লাগবেই। আর আমারও তো খুব গ্রামে মানে ছোটো থেকে বড় হয়েছি, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। দেখো, এরকম সবুজ ভরা মাঠে ধান কত সুন্দর লাগে না? পুরো পাকা পাকা ধান এখন, মানে পাকা শুরু হয়ে গেছে, এই মাসেই কাটা শুরু হবে। দেখো, সবুজের মধ্যে হলুদের শীষ, ধানের হলুদ শীষ, কত সুন্দর লাগে না বন্ধুরা বলো? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, সবাই তো সব কিছু পছন্দ নয়। আশা করি বেশিরভাগ মানুষেরই এই সবগুলো গ্রাম্য জিনিস অনেকেই পছন্দ করে।
আবার অনেকে করে না, তো বেশিরভাগই করে, এটাই আমি বিশ্বাস করি। তো দেখতে থাকো। এইটা হচ্ছে আমার দিদির মানে ধান জমি। এটা দিদি চাষ করে। ওখানে মানে একটু ডাঙা মতো মানে পাট টাইপের আছে, ওখানে আমরা থারকুল পাতা তুলতে গেছিলাম। কারণ থারকুল পাতাটা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না, সেটা আমি দেখাইনি, দিদি তুলছিল। আর আমি এই গ্রামের পরিবেশটার একটু ভিডিও করছিলাম, মাঠগুলো। এটাই হচ্ছে দিদির জমি, মানে আমার বাপের বাড়ির ওখানেই দিদি জমি কিনেছিল, তো সেটাই দেখাচ্ছি সরি। তো দেখো পুরো মানে মাঠ আর মাঠ। তো এখন তো আরও মাঠ কমে গেছে, আরও ছিল মাঠ জানো বন্ধুরা, এখন তো অনেকটা কমে গেছে। আর দেখো ওই সারি সারি নারকেল গাছ, কলা গাছে ভর্তি। কলা গাছগুলো সব দিদিদের না, অন্যজনদেরও আছে। আর ওটাই হচ্ছে গ্রাম্য পরিবেশের, এটাই খুব ভালো লাগে। দুদিকে মাঠ আর মধ্যে দিয়ে রাস্তা, দেখো একজন যাতায়াত করছে, ওটাই হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা। খুব সুন্দর রাস্তা, মানে এত সুন্দর পরিবেশটা লাগছিল। আর বিকেলের তো খুব সুন্দর ফুরফুরে হাওয়া, আর এরকম টাইমে ঘুরতে খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতেও আছে, শ্বশুরবাড়িতেও ঘুরতে যায়, মানে ঘোরার সেই পরিস্থিতিটা অবশ্যই আছে। তো দেখো মিমিকেও দেখালাম, দেখো দিদি থারকুল পাতা তুলছে, আমি ভিডিও করছি, আর মিমিও দুষ্টুমি করছে, একটু আধটু দুষ্টুমি তো করতেই থাকে। তো সেই জন্য দুষ্টুমি করতে থাকুক আর আমি ভিডিওটা করতে থাকি। দেখো এইগুলো একটা মানে ওই বাপের বাড়িরই একটা এদের মানে সুপুরি গাছের বাগান, মামা সম্পর্কে হয়। তো দেখো মামাদের মানে রাস্তার ধারে কি সুন্দর সুপুরি গাছগুলো পুকুরের ধারে দিয়েছে না, খুব ভালো লাগছিল। সেই জন্য আমি একটু মানে ভিডিও করে নিলাম। তো আমার যেটা ভালো লাগে সত্যি, সেটা তো তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারি না। আর এটা যেহেতু বিকেলে, তো আর দেখো টগর ফুলগুলো আমি একটু দেখছিলাম যে এত সুন্দর ফুল গাছগুলো হয়েছে, মানে যত্ন করতে হয় না, কিছু করতে হয় না, তাও এত সুন্দর। আর সকালবেলা তো মানে পুরো একদম ফুলে ভর্তি হয়েছিল, সাদা হয়েছিল। আর আমি তো গেছি বিকেলবেলা, তো সেই জন্য তোমাদের সবটা আমি দেখাতে পারিনি, ফুল সমেত দেখাতে পারিনি। কিন্তু এই ফুল গাছগুলো প্রায় তোমাদের ওদিকেও আছে বন্ধুরা, আমি জানি সবার ওখানেই, বেশিরভাগই মানুষদের ওখানেই, মানে সবার বলতে বেশিরভাগ জনদেরই এইসব, যাদের গ্রাম্য এলাকা কিংবা এমনি অনেকের বাড়িতেও টবেও থাকে। তো দেখো কলা বাগানটা তো দেখে তো আমার খুব ভালো লাগছিল, আমি না মানে ভিডিও করে থাকতে পারলাম না। দেখো বলছিলাম না যে দুদিকে রাস্তা আর মধ্যে দিয়ে, তো দেখো কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো অবশ্যই বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।